আমরা চলে আসছি যেখানে আসতে বলছে, বুঝছস? ভাই কি একটা ভিউ রে, চোস লাগতেছে। ওর ইয়েতে মেমোরি সাপোর্ট করতেছে না রে, ওই 360-তে। এখন ফোনে করতেছে কিনা সেটা তো বলতে পারবো না। ভাইয়ে চলো 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 চলো। কিরে ভাই ব্যাগ দোষ আর? আমি পাওয়ার বাটন চাপছি, দেখি কানেক্ট হয়ে গেছে। এটাতে মনে হয় মিস হইতেছে, আমাদের কোন একটা ঝামেলা হইতেছে হোস্টে। আমাদের হোস্টে ঝামেলা হইতেছে। আরো ফের লাইট তো কানেক্টেড থাকলে যেরকম দেখায় এরকম দেখাইতেছে। এখন তুই পাওয়ার দিলে অন্যটাতে, আমারটাতে মনে হয় কানেক্ট হয়ে যাবে। আমার মনে হয় হোস্টে কোন একটা ঝামেলা হইতেছে, তোর এই জন্য বলতেছে হোস্টটা কেমনে সেট করে এটা দেখ। ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে, ওয়াও, পাহাড়ে সাদা মেঘ ভাসতেছে। এটা কোন পাহাড়? মানে এত কাছে, এদিকে কোনটা? দেখে তো মনে হচ্ছে, কি বলে ওটাকে, অনেক কাছে, এবং লিটারালি মেঘ দেখা যাইতেছে পাহাড়ের গায়ে ভাই। ও ওয়াও, দেখাইতে পারতেছি না। ওয়েল, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রামগড় সীমান্ত সড়ক। আর আমরা মোটামুটি আজকে 4টা গাড়ি, আমি, শুভ, তুহিন আর হচ্ছে রাকিব। অ্যান্ড মজা হয় আসলে, সবাই মিলে যখন রাইড দেই খুবই মজা হয়। আর আজকের ওয়েদারটাও খুবই জোস, দেখতেই পারতেছেন, মেঘ করে আছে। অ্যান্ড এই তো, আহ, আসলে আমরা যেখানে যাইতেছি এইখানে আপনার মজা হইতেছে বিকেলে গেলে। সময় প্রায় 2টাই বাজে আসলে। আহ, আমার মনে হয় আমরা একদম পারফেক্ট টাইমে বেরোইছি। বাট তুহিন বলতেছে আমরা একটু লেট করছি, অনেকেই হয়তো বলতেছে, শুভ হয়তো মনে মনে বলতেছে ভাই আপনি লেট করছেন। বাট ফ্যাক্ট ইজ একদম পারফেক্ট টাইমে বেরোইছি আমরা। কারণ ওখানে যদি, মানে রামগড়, ওই জায়গায় যদি আমরা দুপুরে যাই, ধরেন 2টা-3টের দিকে যাই, তাহলে কিন্তু পেইন ভাই, কারণ এত রোদ। গাছপালা তো নয় আশেপাশে তেমন একটা, সো রোদ খাওয়া লাগে। বেটার হইতেছে বিকেল টাইমে গেলে একদম রিল্যাক্সে ভাই রাইড করা যায়, ছবি টবি তোলা যায়। সব চাইতে বেস্ট হইতেছে বিকেলে যাওয়া। অ্যান্ড এবার আমরা একদম পারফেক্ট টাইমে যাইতেছি, যদিও বৃষ্টিটা নিয়ে একটু পেইন খাইতেছি। একটু পরপর বৃষ্টি পড়তেছে, ফুটেজ নেওয়াটা আসলে টাফ হয়ে যেতেছে, কারণ আমার 360-র কোনো, কি বলবো, প্রোটেক্টিভ প্রোটেক্টিভ বলে নাকি, ওই ধরনের কোনো কেস টেস নাই, যে কারণে পানিতে আমি লিটারেলি ভিজাইতে চাইতেছি না। আর আমার যেহেতু অ্যাকশন 4-এর একটা ইস্যু আছে ফগের, ওটা আমি খুব একটা বেরও করতে চাইতেছি না। যাবে সামটাইমস নিতে চাইতেছে, বাট আমি বলতেছি না ভাই দরকার নাই, আমি রিস্ক নিতে চাই না। কারণ আমার যে সাইড ডোর এটা হারাই গেছে, এই কারণে এটা একেবারে, কি বলবো, ভলনারেবল হয়ে গেছে ফগের জন্য একদম। কি বলবো, পারফেক্ট একটা ক্যামেরা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, কিছুক্ষণ রেকর্ড করার পর যখন হিট হয় ভাই, এটা সেই লেভেলের ফগ প্রডিউস করতেছে লেন্সে। সো এখন একটাই ওয়ে, সেটা হইতেছে 360 দিয়ে যা যা ফুটেজ নিয়ে নেব, অ্যান্ড তারপর আপনাদেরকে দেখানো ট্রাই করব। রামগড় সীমান্ত সড়কে এই পর্যন্ত আমাদের এটা সহ 3 নাম্বার যাওয়া। এর আগে 2বার আমি আর তুহিন গেছিলাম, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ফেনোমেনাল। মানে অ্যামেজিং ভাই, এটা বলে বোঝানো যাবে না। আর টোটাল সীমান্ত সড়কের দৈর্ঘ্য মনে হয় কত, 1036 কিলো সম্ভবত, আমার মনে হয় আর কি।
সো এই সীমান্ত সড়কটা কমপ্লিট হওয়ার পরে ভাই সেই লেভেলের ট্যুর হবে, সেই লেভেলের রাইড হবে। আর কেউ যাক না যাক, জাবেদ যদি ততদিন বাংলাদেশে থাকে তাহলে ভাই ওরে নিয়ে আমি যাব। আর এই তো বাকিরা বিয়ে শাদী করবে, কেউ যেতে পারলে কেউ যেতে পারবে না, দেখা যাক কি হয়। হ্যাঁ, They're calling me up, always asking me to hang. But I've got my own path, a different tune to sing. I'm chasing dreams, finding roads I need to see. No time to waste on drama, that's not for me. I'm just living my life, honing my vibe, growing every day with a clearer tribe. I'm not ignoring the world, I'm just aligning my life. I'm just living my life, taking my steps right. No grudges here, just a vision in my sight. Some people lift you up, others dim your light. I've learned to choose my circle, to stand and grow. I'll rise with those who see the spark I hold. I'm just living my life, honing my vibe, growing every day with a clearer tribe. I'm not ignoring the world, I'm just aligning my life. I'm just living my life, taking my steps right. I'm just living my life, honing my vibe, growing every day with a clearer tribe. I'm not ignoring the world, I'm just aligning my life. I'm just living my life, open heart, open mind. Real ones stay close, and I leave the rest behind. দেখেন ভাই কি রাস্তা না, এটাতে ভাই 100 না চালাইলে কেমনে কি ফিলই তো হবে না যে আমি আসলে কিছু একটা চালাইতেছি না। ওয়েল গাইস, অনেকেই মনে করতেছে আমি মেয়ে নিয়ে রাইড দিতেছি। ভাই মেয়ে নিয়ে রাইড দেওয়াটা কোনো সমস্যা না, রাইট? মেয়ে নিয়ে রাইড দেওয়াই যায়, কোনো প্রবলেম তো নাই। ইভেন আমার মাও বলতেছে তুই মেয়ে নিয়ে ঘুরতেছস, হ্যান ত্যান হাবি যাবি ভিডিও টিডিও দিতেছস। তো আমি বলতেছি কই মেয়ে, এখন আমার পেছনে পিলিয়ন হইতেছে জাবেদ। আমি যেখানেই যাই ভিডিওতে অন্তত জাবেদ থাকে, আর জাবেদের চুল ভাই লম্বা। এখন এই কারণে অনেকেই ভাবতেছে কি আমি মেয়ে নিয়ে রাইড দিতেছি।
আচ্ছা, আমি জাভেদের ফুটেজ একটা এখানে দিয়ে দিব, যাতে আমার মা অন্তত বুঝতে পারে যে না, এটা আসলে মেয়ে না, এটা আমার ছোট্ট ভাই। Couldn't fix what was made to break. Guess I'm just easier to hate. That's what I get for trying. Watch it slowly dying. If I said that I'm still holding on, I'd be lying. 'Cause I don't wanna drown again, choking on the same old poison. There won't be a next time. Leave me alone in the next life. So go ahead and burn the bridge, kill all of the hopeful voices. Let's leave the good out of goodbye. Leave me alone in the next life. 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 I hope you sleep well in the bed you made. Don't it hurt getting what you want? With the lies you tell to keep yourself safe. It's a feather nut. Be cold to death by timing. Promise that you find me. If I said I'd wait for you, I'd be lying. Oh, I'd be lying. 'Cause I don't wanna drown again, choking on the same old poison. There won't be a next time. Leave me alone in the next life. So go ahead and burn the bridge, kill all of the hopeful voices. Let's leave the good out of goodbye. Leave me alone in the next life. 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 And we poured gasoline on everything, called it twin flame, just so we could justify the pain. If this is the void, then let it be a void. Don't fill the space with hope or lies, and leave me alone in the next life. এই R15টা অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিল আমাকে ওঠে দেয়ার, অ্যান্ড ফাইনালি সে দিয়ে দিল। গুড জব R15। লোকাল এগুলো তোর
দেখেন সত্যি বলতে আমরা একেবারে পারফেক্ট সময়ে বেরিয়েছি, মানে কোনো রোদ নাই। রোদটা আসলে যেটা আছে এটা মিষ্টি রোদ, এটা গায়ে লাগতেছে না। অ্যান্ড এই রোদে রাইড করে আসলে মজাই লাগতেছে ভাই। তো এটা সম্ভবত অযোধ্যা পাড়া বলে, আমি এক্স্যাক্ট নামটা আসলে ওভাবে বলা মুশকিল। সত্যি বলতে এটা আমার মনে হয় গুগল ম্যাপেও নাই। হ্যাঁ, সো অযোধ্যা পাড়া হইতে পারে। হ্যাঁ, এই জায়গাটার নাম রামগড় সীমান্ত সড়ক অযোধ্যা পাড়া। জোস ভাই, মানে আরেকটা খবর পাইছি যে পানছড়ির যে সীমান্ত সড়ক আছে ওটা নাকি আরও বেশি জোস। অ্যান্ড ওইটা সম্ভবত প্রায় 28 থেকে 30 কিলোর মতো লম্বা। হ্যাঁ, ওই পানছড়ির সীমান্ত সড়কটা আমরা ডেফিনেটলি ওটাতে যাব। ওটাতে অনেক উঁচা উঁচা পাহাড় আছে শুনলাম। সাজেকে যাইতে যেমন টুকটাক উঁচা উঁচা পাহাড় পার হয়ে যাইতে হয়, পানছড়িতেও নাকি ঠিক ওরকম উঁচা উঁচা পাহাড় আছে। সো যেটা বলছিলাম, সাজেকে যাইতেও যেমন উঁচা উঁচা পাহাড় পার হয়ে যাইতে হয়, পানছড়িতেও নাকি অনেক উঁচা উঁচা পাহাড় আছে। ভাই এটা তো মাস্ট লিস্টে আছে। হ্যাঁ, পানছড়ির লাস্ট 2 কিলো নাকি এখনো কমপ্লিট হয় নাই। আর ওই জায়গাটাও নাকি তেমন একটা সেফ না। বিজিবিরাই নাকি বলে দেয় মানে খুব বেশি দূর না যাইতে। সো ওইটা সম্ভবত আর 3-4 মাস কি লাগার কথা 2 কিলো রাস্তা হইতে। ওই রাস্তাটা হয়ে গেলে নাকি দীঘিনালা দিয়ে বাইরে হয়ে যাবে। সো ডেফিনেটলি পানছড়িটা নেক্সট লিস্টে। এর আগেও এখানে আমরা বেশ কয়েকবার আসছিলাম, বাট আনফর্চুনেটলি আপনাদেরকে দেখাইতে পারি নাই আসলে। একবার ক্যামেরাতে চার্জ ছিল না, আরেকবার ক্যামেরার মেমোরি কার্ড আনি নাই। খুবই বাজে অবস্থা হয়েছিল। বাট এইবার আমরা সব কিছু নিয়েই আসছি, এবং এবার আমরা কয়টা গাড়ি, 1টা 2টা 3টে 4টা বাইক নিয়ে আসছি। হ্যাঁ, সো এই আর কি, খুবই ভালো একটা সময় কাটাইছি। দারুণ দারুণ কিছু ভিউজ আমরা এনজয় করছি। এই তো ভালোই গেছে লিটারেলি। আর আমরা এখন মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি রোড দিয়ে ফটিকছড়িতে ঢুকবো। এই রাস্তাটা খুবই ছোট, মানে কি বলবো। আর পাহাড় মানেই তো বুঝেন অন্ধকার নেমে আসতেছে।